দড়ির খাটে অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গ্রামের রাস্তার বেহাল দশা। দাসপুর ১ নম্বর ব্লকের নিজ নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা গ্রাম তুলে ধরল গ্রামের পথ সমস্যার করুণ বাস্তব চিত্র। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমানা গ্রামে স্কুলমুখী রাস্তা ও প্রধান সংযোগ পথ একেবারেই অচল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে রাস্তার অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে সেখানে গাড়ি দূরের কথা, হেঁটে যেতেও বিপদসংকুল হয়ে ওঠে। আর এই পরিস্থিতিতেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক বৃদ্ধা বিমলা মাইতি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে দড়ি বাঁধা খাটিয়ায় বসিয়ে দোলনার মতো করে গ্রাম থেকে বের করা হচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্রভাবে কটাক্ষ করেছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাল্টা রাস্তা বেহাল নিয়ে সাফাই দিয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি। বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছেন শুনবো। তৃণমূল নেতারা বলে বিজেপির এমএলএরা উন্নয়ন করছে না, উন্নয়নকে স্তব্ধ রেখেছে। আজকে যে ছবি দেখলাম খুব কষ্ট লেগেছে, খুব যন্ত্রণা লেগেছে। কারণ দাসপুর বিধানসভার একটা ছবি, যেখানে 3 বারের এমএলএ তৃণমূলের, যেখানে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবই তৃণমূল সরকারের, সেই দাসপুর বিধানসভার একজন বয়স্ক মহিলা, অসুস্থ মহিলাকে খাটিয়া করে কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। রাস্তার যে বেহাল দশা, এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা। কোনো জায়গায় উন্নয়ন হয়নি, উন্নয়ন নাম করে তোলাবাজি, কাটমানি আর সিন্ডিকেট হয়েছে। আর মানুষের টাকা, উন্নয়নের টাকাকে নয়ছয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা। সেই জন্য বলবো 26-এ নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এ বিজেপি ক্ষমতায় আসবে। প্রকৃত উন্নয়ন কাকে বলে এবং মানুষের জন্য যে উন্নয়ন, সেটা আমরা করে দেখাবো, বিজেপি করে দেখাবে। তাই তৃণমূল নেত্রী বুঝতে পেরেছে যে চুরি করে তার নেতারা ওরা পশ্চিমবাংলাকে দেউলিয়া করে দিয়েছে। আবারও তিনি নতুন প্রকল্প নিয়ে এসছে, পাড়ায় সমাধান। সেই জন্য আমরা বলবো পাড়ায় সমাধান, তৃণমূলকে আগে তাড়ান। তা না হলে তৃণমূল নেতারা আবারও কোটিপতি হবে, উন্নয়নের টাকাকে লুট করবে, আর প্রকৃত উন্নয়ন থেকে মানুষ বঞ্চিত হবে। অন্যদিকে তৃণমূলের সভাপতি অজিত মাইতি তিনি কি বলছেন শুনবো। দেখো, রাস্তা নিয়ে বারবার বলেছি যে রাস্তা নিয়ে এই যে একটা পিন পয়েন্ট করা হচ্ছে যে এই রাস্তাটা খারাপ, এখানে ডুলিতে করে পেশেন্ট নিয়ে যাওয়া হচ্ছে, এই রাস্তাটা খারাপ। আবার বলছি, হতে পারে কোনো একটা রাস্তা খারাপ হতে পারে, আমরা কোনোদিন সত্যকে অস্বীকার করি না। কোন একটা রাস্তা এই বৃষ্টিতে ভেঙে যেতে পারে। দেখো, আমাদের জেলায় রাস্তা 99.5 ভাগ হয়েছে। এই তো গত সপ্তাহে SRDA থেকে প্রায় 400-র ওপরে রাস্তা নেমেছে। সেই রাস্তাটা ব্লক ওয়ারি সব আবার সার্ভে হচ্ছে, এই রাস্তাগুলো আবার কাজ হবে। এরপর PWD আছে, আবার SRDA থেকে নামবে। জেলা পরিষদ রাস্তা বানায়, PWD বানায়, SRDA বানায়, PUP বানায়, ইরিগেশন বানায়, এমনকি আমাদের যে BCW ডিপার্টমেন্ট তারাও কিছু কিছু রাস্তা বানায়। তাহলে এই কথাগুলোর কি মানে আছে আমি কিছু বুঝতে পারছি না। বামফ্রন্ট আমলের রাস্তাই ছিল না, বিজেপি রাস্তাই বানায়নি কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় এত রাস্তা বানিয়েছেন বলেই তার জন্য এত সমালোচনা। মানে সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে কিরকম, কলকাতা থেকে আগে বাঁকুড়া যেতে 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যেত, কোমর ভেঙে যেত বাবুদের। এখন 3.5 ঘন্টায় কলকাতা থেকে ঝকঝকে রাস্তাতে পৌঁছে যাচ্ছে, ফিরে যাচ্ছে বেশ স্মুথ ওয়েতে। ফিরে আসার পর কিছু তো একটা খুঁত ধরতে হবে। বলা হচ্ছে রাস্তা ঠিকই আছে, তবে একটু বাঁকা। অবস্থাটা সেরকমই হচ্ছে। দেখো, রাস্তা কোথাও ত্রুটি থাকলে এই সরকারই বানাবে। ওখানকার বিধায়ক আছেন দাসপুরের, তিনিই বানাবেন, পঞ্চায়েতরা বানাবেন, আমাদের জেলা পরিষদ বা অ্যাডমিনিস্ট্রেশন বানাবেন। রাস্তা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, সাময়িকভাবে এই অতি বর্ষণের ফলে কোথাও কোথাও কষ্ট হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যে পেশেন্ট কষ্ট পাচ্ছেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা সেই পেশেন্টের সুচিকিৎসার বন্দোবস্ত, আমাদের যদি সাহায্যের জন্য কেউ আসেন আমরা নিশ্চিতভাবে তা করব। কিন্তু ওই একটা রাস্তা কোথায় একটু খারাপ হয়েছে সেইটাকে নিয়ে কটূক্তি করে সমগ্র রাস্তা
যেটা রাস্তাতে একটা বিপ্লব বলা যায় বাংলায় হয়েছে, রেভলিউশন, সেটাকে যদি কেউ থামিয়ে দিতে চান তাহলে সেটা মেনে নিতে পারবো না। আমি অনেকদিন ধরে দেখছি, বামফ্রন্টের আমলেও দেখেছি যে রাস্তা নিয়ে কেউ এত ভাবেনি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। তাই এই রাস্তাটা তোমরা যেটা পিন পয়েন্ট করতে চাচ্ছ, নিশ্চয়ই সেটা যদি কোনো ত্রুটি থাকে নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। ভোগান্তি চরমে চন্দ্রকোনার যাদবপুর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের। স্থানীয় চন্দ্রকোনার যাদবপুরে শিলাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকছে গ্রামে। ভোগান্তি চরমে উঠছে একাধিক গ্রামের বাসিন্দাদের। জলে ডুবে রয়েছে কৃষি জমিও। যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে যাওয়ায় ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকলে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে। অগত্যা মাঠ দিয়ে গলা সমান জল পেরিয়ে বাড়ি থেকে বাজার হাটে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। জুন মাসে প্রথমে ভয়াবহ বন্যায় যাদবপুর গ্রামে শিলাবতী নদীর চারটি বাঁধ ও বাঁধ সংলগ্ন যাতায়াতের রাস্তা ভেঙে যায়। গ্রামবাসীরা কি বলছেন শুনবো। হালকা এরকম বন্যা, সব যেখানে যা মাঠের রাস্তা আছে সব। তারপরে আপনার হড়কা বান প্রথমে সব হানাই সব শেষ, তখন বাঁধ ভেঙে গেছিল, কেটার পাড় কোনো নেই, সব শেষ হয়ে গেছে কেটার পাড়। সেগুলো দিকে জল ঢুকছে, সেগুলো দিকে এখন জল বেরোয় বার হচ্ছে। তাদের নদীর জল বাড়লেই তো গ্রামে জল ঢুকবে। হ্যাঁ, কারণ বেশি হলেও গ্রামে জল ঢুকে যাবে, বেশি হলে। এখন এই নিচু নিচু এলাকাগুলো ডুবে আছে। মানে বৃষ্টি তো এখনো হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি এখন হালকা হচ্ছে। জল কি এখনো তার নদীর জল বেড়েছে? হ্যাঁ, নদীর জল বেড়েছে। এটা কি পুরো এই যে জল চতুর্দিকে জল থইতে দেখা যাচ্ছে, এটা কি পুরোটা মাঠ? পুরোটাই মাঠ এবং সবুজ, পুরো সবুজ। একবার ধান, সব ধান ক্ষেত সব ডুবে গেছে। হ্যাঁ, সব ডুবে গেছে। আর এই যে রাস্তাটা কোন কোন গ্রামে যাতায়াত? এই রাস্তাটা মানিককুণ্ডু, কাশকুলি, গোপালপুর, আরও সেদিকে আছে আমাদের দিকে গ্রাম। বাঁকা হয়ে তো চন্দ্রকোনা বা ক্ষীরপাই যেতে হয়। এই যে, হ্যাঁ, বাঁকা হয়ে চন্দ্রকোনা ক্ষীরপাই। এটা গুরুত্বপূর্ণ রাস্তা, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু এই রাস্তাটা যদি ডুবে যায় তাহলে তো অনেক সমস্যা হয়। সমস্যা হয়, কি কি সমস্যা হয়? সমস্যা রুগী যাতায়াতে অসুবিধা, কোনো কারো প্রসূতি যদি হয় তারপর নিয়ে যেতে অসুবিধা আছে। মানে প্রতিবারই এই সমস্যা হয়। হ্যাঁ, সব বন্যা হলেই আমাদের তো প্রচুর সমস্যা। মানে মানিককুণ্ডু গ্রামটার সঙ্গে তাহলে বাঁকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, পুরো মানিককুণ্ডুতে মানে গাড়ি কি আপনাদের বাড়ি পর্যন্ত আগে যেত? আগে চলে যেত, বন্যা না হলে চলে যায়, কিন্তু বন্যার জন্য আর পেরোবে না, এধারেই থাকবে। মানে এদিকে আগে থেকে নামিয়ে দিচ্ছে কেন? মানে যাবেনি বলছি। এই রাস্তাটা তো ডুবে গেছে, এখন কি সমস্যা আছে যাতায়াতের ক্ষেত্রে? যাওয়া সময় তো ওই তো সাইকেল ফাইকেল হ্যান ত্যান, মোটর সাইকেল, টোটো, এসব কিছু তো তারা থাকছে। হ্যাঁ, আমার এখানে বাড়ি মানে মানে মারুতি আপনার গাড়ি? হ্যাঁ, আমার গাড়ি। এই যে মানে আপনার গাড়িতে যে প্যাসেঞ্জার কয়জন আসছিল আপনি আগে নামিয়ে দিলেন, এটা কেন? মানে গাড়ি আর পেরানো যাবে না বলে অনেকটা সেপাশে আরও জল, এ পাশটাতে আরও মানে জল আছে, সে পাশটা আরও জল আছে। মানে রাস্তাটা কি ডুবে গেছে? হ্যাঁ, রাস্তাটা পুরো ডুবে গেছে, একটা জল, এক কম জল আছে সেধারে, গাড়ি পেরাবে না। আপনার কি ভিতরেই বাড়ি? হ্যাঁ, সামনেই ভিটে বাড়ি। তাহলে এখন গাড়ি কি করে যাতায়াত যাবে ভিতরে? গাড়ি যাতায়াত মানে আর তো মানে আর পেরানো যা, ওই পাশের লোক আর এ পাশে পেরাতেও পারবে না, আর ও পাশে যেতে পারবে না, এরকম কেসে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।